2টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় কোস্টগার্ডের একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর ও টহল কার্যে নিয়োজিত একটি কাঠের বোট ডুবিয়ে দেয়। এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরা বরফ মিল করে, সিন্ডিকেট করে। আমরা আগে 100 টাকায় বরফ কিনতাম, সেই বরফ এখন 200 টাকা আমাদের কিনতে হয়। আর এই অবৈধ ট্রলিং দিয়ে খাল অবরোধ করে রাখছে। আমি প্রশাসনের কাছে দাবি রাখি, অনতিবিলম্বে এখন আমাদের খালকে মুক্ত করে দেওয়া হোক। আমাদের পাথরঘাটার মানুষের মুখে এখন আর হাসি নাই, বিএফডিসি মাছ নাই। কারণ কি, এই ট্রলিং এমন একটি জাল যে মাছের ডিমটা পর্যন্ত তুলে নিয়ে আসে। যার কারণে আমরা আজকে এই একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছি। সমস্ত হাঁস সব শেষ করে দিয়েছে জালে, আমার শেষ সব। দেখেন ভাই, আপনারা দেখেন, দেখেন আপনারা দেখেন ভাই, আমাকে আর আমরা এদের কারণে কোনো জাল পাওয়ার কোনো কায়দা নাই, কোনো পাওয়ার মতো দেখেন ভাই দেখেন। এই যে ট্রলিং, যেহেতু ট্রলিং যে মাছগুলো মারে, যেহেতু তাদের তো লস নাই, ঘুরিটা পর্যন্ত মারে, ভবিষ্যতে তো মাছ আর কোনো খবরই থাকবে না। আর এই ফিশিং যেগুলো আছে, এই ফিশিংগুলো তো আস্তে আস্তে বইয়ে যাইতেছে, তারা তো কোনো মাছ পায় না। এই ফিশিং জালের উপরে এমন একটা ট্রলিং জাল আছে যে ফিশিং জালের উপরে পড়লে ওই জালগুলো আর থাকে না, সব ট্রলিং নিয়ে আসে। আর এই জালটা তো বাংলাদেশের না, এই জালটা তো অবৈধ ভারতে, এবং কিছু চক্র এই ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ আইন না এইটা বিক্রি করে। যেটা দেখতেছে এটা আমরা নিন্দা জ্ঞাপন করছি যে কোস্টগার্ড আমাদের বন্ধ, সে আমাদের আছে দেখে আমরা এখানে ব্যবসা বাণিজ্য ভালো করতে পারতেছি। কারণ এই কোস্টগার্ড আমাদের একটা সাগর পাড়ে এটা যেহেতু বর্ষ অবদান কোটি কোটি টাকার ব্যবসা, যেহেতু এই কোস্টগার্ড আছে দেখে আমরা নিরাপত্তায় ব্যবসা বাণিজ্য করি, কিন্তু যেটা হয়েছে আমরা নিন্দা জ্ঞাপন করতেছি। আর এই ট্রলিং এরা প্রচুর ক্ষতি করে। এরা মাছ পোনা গুড়িটা এককালে ফাঁস হইলে এককাল চিকন ঘন একেবারে ইন মতন, ওরা গুড়ি পোনাটা পর্যন্ত ওরা মারিয়ে ফেলায়। এরা গাঙ্গে নামলেই মনে করে গাং আমাগো, এরা কিচ্ছু মানে না। একটা জালের 3-4 টুকরো করে, এক পিস জালের দাম 50-60 হাজার টাকা পড়ে আমাগো। তারা এই অবৈধ ট্রলিং বোট চালানোর ফলে যে আমাদের মৎস্য সম্পদের ক্ষতি হয় এবং মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়, বিভিন্ন প্রাকৃতিক শৈবাল, বিভিন্ন রকমের অন্যান্য প্রজাতি রয়েছে যেগুলো অ্যাকোয়াটিক ক্রিয়েচার, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমাদের যে মৎস্য আইন রয়েছে, সরকারি দপ্তর যারা আমরা দায়িত্ব পালন করি, আমাদেরকেও এই অবৈধ ট্রলিং বন্ধ করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে।